বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়েরা আমার এই ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা শুরু করেছিলাম দুদিনের ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ছিল গতকালকে দুপুরবেলা থেকে শুরু করেছিলাম। তো দুপুরবেলা রান্না করেছিলাম তেমন কিছুই না। মেয়েরা বলেছিল যে একটু ভর্তা খাবে, এর জন্য চিংড়ি শুটকি ভর্তা বানিয়েছিলাম, লটকা শুটকি ভুনা করেছিলাম, আর আগের একটু গরুর মাংস তরকারি ছিল, সেটা দিয়ে আজকে দুপুরের খাবারটা খেলাম। এটা ছিল গতকালকের ভিডিওটা। আর প্রচণ্ড গরম, এই গরমে মনে চাচ্ছে না যে রান্নাঘরে যাই কিছু একটা করি, আর ভিডিও তো করতেই মন চাচ্ছে না এই গরমের মধ্যে। যেহেতু আমি বাসায় বসে সব টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি, রান্নাবান্না, এই তো এইগুলি। তো এই গরমে কোনো কিছুই করতে ইচ্ছে করতেছে না, কাজ করতেও মন চাচ্ছে না, আর ভিডিও করতে ইচ্ছে করতেছে না। তো যাই হোক, গতকালকে ভিডিওটা শেষ করে আজকের ভিডিও ছিল। তো সকালবেলা মেয়েরা নাস্তা করেছিল। তো মেয়েরা নাস্তা করে বড় মেয়ে ও আবার একটা ক্লাস করতে গিয়েছিল, কম্পিউটার ক্লাস। তো আসছে, এসে আবার বলতেছে যে আম্মু একটু ক্ষুধা লেগেছে। তা আমি বলছি ঠিক আছে, যা লুডুসটা খেয়ে নাও। তো সকালবেলা রুটি খেয়ে গিয়েছিলো। তো এখন ও আবার লুডুস বানাচ্ছে, তো এখন এটা খাবে। আর এর মধ্যে সকালবেলা যখন একটু ঘুমিয়েছিলাম, 10টার সময় একটু ঘুমিয়েছিলাম আমি, তখন ওই মুহূর্তে কারেন্ট চলে গেছিলো ঘরের। তো আবার ছোটো মেয়েকে পাঠিয়েছি, ছোটো মেয়ে কারেন্টটা ভরে দিল, ভরল আর কি। আর আসার সময় আইসক্রিম নিয়ে আসছিলো, তো ছোটো মেয়ে আর আমি মিলে আইসক্রিম খেলাম। আর তো একটু চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো। আর আমি নাস্তাও খেতেছিলাম ওই সময়। তো মেয়ে যেহেতু আইসক্রিম নিয়ে আসলো, তো নাস্তাটা না খেয়ে অল্প একটু খেয়ে আমি এবার আইসক্রিমটা খেলাম, কারণ প্রচুর গরম। তো এই গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে, এতটা গরম। আর এই মুহূর্তে এত গরমের মধ্যে আমার জানা সত্ত্বে বেশি ঠান্ডা পানি, বেশি আইসক্রিম খাওয়া ঠিক না, তো ওরকমভাবে খাই না। তো মেয়ে যেহেতু নিয়ে আসলে আবার গলে যাবে আইসক্রিমটার জন্য আমি আইসক্রিমটা খেয়ে নিছি আগে। এখন আবার নাস্তাটাও করে নিতেছিলাম, একটু চিনির পানি দিয়ে খাচ্ছিলাম। আর এই তো মিষ্টি কুমড়া দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করব। তো মেয়েরা বলতেছে যে আম্মু রান্না করো না, ওদের কিচ্ছু খেতে ইচ্ছে করতেছে না, যে রান্না করো না, তুমি শুধু দুধ নিয়ে আসো, কলা নিয়ে আসো, দুধ বাতি খাই দুপুরবেলা। তা আমি বলছি দুপুরবেলা কি দুধ ভাত খেলে কি আর পেট ভরবে? তো ঠিক আছে, আমি বলেছিলাম যে ঠিক আছে, তোমরা দুধ ভাত খেয়েও, সমস্যা নেই, রান্না করি। আর তো পুরোটা মিষ্টি কুমড়া নিব না, যেহেতু বাচ্চারা বললো ওরা বেশি একটা খাবে না। আর ওই যে অতটুকুই রেখে দেবো, আমার হাতের টুক যতটুকু ছিল অতটুকুই নিব, আর বাকি টুক নিব না। চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করবো, বেশি কিছু করব না। আর গরমে তো বাচ্চারা কোনো কিছু খেতে চাচ্ছে না। আর এই মুহূর্তে তো আমরা সবাই মোটামুটি একটু জ্বর থেকে উঠলাম, তো ওরকম একটা খাবার দাবারের কোনো রুচিই নেই খাওয়ার জন্য। যাই হোক, মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলি ছিল, তো এই চিংড়ি মাছ দিয়ে একটু হালকা ঝোলঝোল করে রান্না করব। আর দেখি বাচ্চারা কি খেতে চায়, সেগুলিও ব্যবস্থা করব। তো প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাইদের কাছে। আপু ভাইয়েরা, আমার এই ভিডিওটি বসে যে যেখান থেকে দেখেন অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করার উৎসাহিত করে। প্লিজ আপু ভাইয়েরা, যে যেখান থেকে দেখেন অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে। আর একটা রিকোয়েস্ট করতেছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার কথাবার্তায়, আমার ভিডিওতে কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আপু ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ করতেছি, সবার কাছে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই পেজটি পাশে থেকে যাবেন। এই তো চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, সুন্দর করে ধুয়েও নিলাম। আমি কিন্তু একবার ধুয়ে তারপরে চিংড়ি মাছগুলি বেছেছিলাম, তো এখন আবার পরিষ্কার করে নিলাম। তো অল্প মশলা দিয়ে আজকে মিষ্টি কুমড়োটা রান্না করব। আর এখন তো ভয়েস দিতেছি, বিশ্বাস করবেন না, অনেক মজা হয়েছিল আজকে তরকারিটা। আমার ছেলে খুবই পছন্দ করেছিল। আর গরমের দিন আমি মনে করি বেশি মশলা তরকারি দিয়ে রান্নাটা না করাই ভালো।
অল্প মশলা দিয়ে রান্না করাই ভালো, কারণ এই তীব্র গরমে বাচ্চারা তো পুরোপুরি অসুস্থ হয়ে যাচ্ছে। বেশি মশলা আমি মনে করি বেশি মশলা দিয়ে খাওয়াটা মনে হয় না ভালো। তো যাই হোক, আমি আমার মতন করে রান্না করতেছি। আমি সব কিছু ময় মশলা দিয়ে দিলাম অল্প অল্প করে, যেহেতু মিষ্টি কুমড়া তরকারি তো বেশি মশলা এখানে প্রয়োজনও হয় না, এজন্য আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দিলাম। দেখেই বোঝা যাচ্ছে কতটুকু পরিমাণে দেওয়া হয়েছে। আর যেহেতু মিষ্টি কুমড়াটা আমি অল্প নিয়েছি, এজন্য আমি অল্প করেই মশলাটা দিয়েছিলাম। একটু ঝোলঝোল করে রান্না করব, আর না হলে ঝোলঝোল না করলে এটা আবার পুরোপুরি শুকিয়ে যায়, তো এজন্য ভালো লাগবে না। তো একটু ঝোলঝোল রাখলে ভালোই লাগবে, যেহেতু একটা তরকারি রান্না করতেছি। আর অল্প করে ভাত বসিয়ে দিলাম, বেশি বসাবো না, অল্প করে। আর এই গরমের মধ্যে সব কিছু নষ্ট হয়ে যায়। তো এই তো চুলায় গরম পানি দিলাম তরকারির জন্য, এই তো তরকারি দিব। আর অল্প করে ভাতটাও বসিয়ে দিলাম। আমার ভাতটা শুধু বলক পাড়তে দেরি আর হতে দেরি হয় না, মানে বলক পাড়লেই ভাতটা হয়ে যাবে। রুমে এবার চলে আসলাম, প্রচুর গরম আর টিকা যাচ্ছে না। রুমে এসে পড়লাম। রুমে এসে দেখেন ছোটো মেয়ে খুব দুষ্টুমি করতেছে, পাকার মধ্যে পাও দিচ্ছে। আর বড় মেয়েকে বলতেছে তুই মুস তুই মুস। এই জন্য দুই বোন একটু দুষ্টুমি করতেছিল এখানে বসে। তো যাই হোক, আর এই গরমের মধ্যে তো মানে উঠতে বসতে সব সময় পাকাটা পরিষ্কার করা লাগতেছে, কারণ প্রচুর গরম, পাকাতেও বসা যাচ্ছে না। তো আমরা যে কয়বার উঠি না কেন, বসি না কেন এই জায়গায়, মানে একটু ব্রাশটা দিয়ে সবসময় মানে একটু মুছি এই জায়গাটা, তাহলে একটু ভালো লাগে। আর উপর তারা তো প্রচুর গরম থাকে। তারপর আমি যে সাইডে থাকি মোটামুটি একটু বাতাস আছে আমার এই সাইডটায়। এই তো মেয়েরা ঘর মুছতেছে, এখন ওরা গোসল টোসল করবে। আর কয়েকটা প্লেট আধোয়া ছিল, তো আমি প্লেটগুলো একটু ধুয়ে নিতেছি। তো আমি খেয়াল করিনি যে প্লেটগুলি আধোয়া ছিল, কারণ এটার উপরে দিয়ে আবার একটা প্লেট দিয়ে ঢাকা ছিল, তো বুঝতে পারিনি। সকালে নাস্তা করেছিলাম, রুটি খেয়েছিলাম। বাচ্চারা প্লেটগুলো একটু এলোমেলো করে ফেলছে, নষ্ট করে ফেলছে আর কি। তো এগুলো একটু ধুয়ে নিতেছি। হ্যাঁ, এই মুহূর্তে আমার ছোট মেয়ে কাছে ছিল, একবার ছোট ফ্যান চালু করে। আর কারণ আমার তো একটু ঠান্ডা সমস্যা, অনেক দিন যাবৎ জ্বর থেকে উঠেছি, কিন্তু এখনও ঠান্ডা হালকা একটু কাশি আছে। প্রচুর গরম তো থাকা যাচ্ছে না। মেয়ে বারবার এসে আমার সামনে ফ্যানটা ধরে রাখতেছে। তো বলতেছি ঠিক আছে, লাগবে না, ফ্যান বন্ধ করে দাও, কারণ রান্না করতেছি তো ফ্যানের বাতাসটাও চুলায় যেয়ে রাখতেছে। এই তো আমার কাজকর্ম মোটামুটি শেষ আজকের মতন কি দুপুরবেলার জন্য এখনকার একটু কাজকর্ম মোটামুটি করে ফেললাম। আর তো এর মধ্যে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। তো কেমন লেগেছে আমার এই পুরো ভিডিওটা আপু ভাইয়েরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে অনেক ভালো লাগে, খুব সুন্দর করে কমেন্ট করেন, ভালো লাগে আমার কাছে। এইভাবে সবসময় আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন, আমার পেজটি পাশে থেকে যাবেন সবাই দয়া করে। আর রান্নাটা কেমন হলো আপু ভাইয়েরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একটাই তরকারি রান্না করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের এই দুপুরবেলার এই একটাই আয়োজন ছিল। তো মেয়ে আমার পাশে ছিল, তো এই জন্য মেয়েকে বলতেছিলাম দেখো ভাতটা কিন্তু বলক পারছে, এই মাত্রই কিন্তু ভাতটা বলক পারলো, দেখতেই পেয়েছেন। তো ভাতটা বলক পড়ার সাথে সাথেই কিন্তু আমাকে ঠিকা দেওয়া লাগবে, তাই আমি বললাম 2-1 মিনিট ওয়েট করো। তো এখন এই ভাতটা হয়ে যাবে, কারণ চিকন চাল তো বাচ্চারা অনেক সময় বুঝতে পারে না, অনেক সময় ভাতটা নরম করে ফেলে। কারণ দেখা যাচ্ছে কি আমি একটু অসুস্থ প্রায় সময় থাকি, ওরা একটু ঘর থাকলে টুকটাক একটু কাজকর্ম করে, এই জন্য একটু শিখাই মাঝে মধ্যে যে এভাবে এভাবে করবা। তো আমার ভাতটা কিন্তু হয়েই গেছে। তো মেয়েকে বললাম দেখো ভাত কিন্তু এখন হয়ে গেছে, এর জন্য আমি ওকে একটু হাত দিয়ে টিপে টিপে দেখাতেছিলাম যে এরকমভাবে রাখবা। তো ওর মধ্যে কিন্তু আমি জিরা গুঁড়া একটু দিয়ে দিয়েছিলাম, ধনিয়া পাতা ছিল না, অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। আমার ভাতটাও হয়ে গেছে। এখন আমি একটু ঠিকা দিয়ে তারপরে রাখবো।
তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে পুরো ভিডিওটা। দুদিনকার ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছিলাম, কারণ এই গরমে কোনো কাজকর্মে করতে ইচ্ছে করতেছিল না। তারপরও আমার আপু ভাইয়েরা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, তাদের জন্য আমি একটু অল্প হলো ছোট হলো একটা ভিডিও করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এই তো রান্নাবান্নাও শেষ, আর ছেলেও চলে আসবে একটু পরে, আজানের পরে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।